হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে বন্যায় চারিদিকে ভয়াবহ অবস্থা। আমরা প্রায় 5 থেকে 6টি টিম জিয়ামাটির পক্ষ থেকে আমরা ফেনী গিয়েছি, ফটিকছড়ি গিয়েছি, মানুষের আর্তনাদ দেখেছি, মানুষের আত্মচিৎকার দেখেছি। এবং শুধু তাই না, বিশেষ করে ফেনী রোডে দীর্ঘ প্রায় 16 থেকে 18 ঘন্টা এক একটি গাড়ি জ্যামের মধ্যে আটকা ছিল। অনেকে কান্না করে করে বলছিল সেই রাতের বেলা যে আজকে দুপুর থেকে আমরা কিছুই খেতে পারি নাই। চারিদিকে আত্মচিৎকার, মানে মনে হচ্ছে আকাশটা ভারী হয়ে আসছিল। এর কিছুদিন আগেও যে মানুষগুলো স্বপ্ন দেখতো সুন্দরভাবে চলার, সুন্দরভাবে বেঁচে থাকার, অনেকগুলো স্বপ্ন তাদের মধ্যে ছিল, মুহূর্তেই সবকিছু বিনষ্ট হয়ে গেল, মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে গেল। অনেকের স্বপ্ন ছিল সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে, মুহূর্তে দেখা যাচ্ছে তাদের ঘর বাড়ি পানির নিচে ডুবে গিয়েছে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে গিয়েছে, প্রায় 60 থেকে 80 লক্ষ পরিবার আজকে ঘর ছাড়া। এই পরিস্থিতি আমরা কেউ কামনা করি নাই। এটার সাথে আমরা কি ছিলাম না, আমরা কোনোভাবেই এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। তো বন্ধুদেরকে বলতে চাই, আপনি যে ভিডিওটা দেখছেন হয়তো আপনি ভালো আছেন, আল্লাহ হয়তো আপনাকে ভালো রেখেছে, আল্লাহ হয়তো আপনাকে সুস্থ রেখেছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত এবং অন্তত একবার বলা উচিত আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। এবং আমি জানি যে আপনি ব্যক্তিটা অন্তত 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে আপনি হয়তো ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত সেই ফেনীর অদূরে বহু জায়গা আছে যেখানে সাহায্যের হাত পৌঁছায়নি। এখনো ফটিকছড়িতে অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ আত্মচিৎকারে পুরো আকাশ বাতাস বড় হয়ে আসছে, ভারী হয়ে আসছে, যেখানে মানুষের সহযোগিতার হাত পৌঁছায়নি। প্রায় সবাই যেটা করছে সেটা হচ্ছে ট্রাক নিয়ে যাচ্ছে, মোটামুটি মেন রোডের আশেপাশের জায়গাগুলোতে তারা খাবার বিতরণ করছে, তারা বিভিন্ন কিছু সাহায্য সহযোগিতা করছে। কিন্তু একেবারে গভীরে গিয়ে এই সহযোগিতাটা কোনোভাবে এখনো পৌঁছায় না। এরকম বহু জায়গা থেকে আমাদেরকে কল দিচ্ছিল, ভাই এখানে আপনারা সবাই দিচ্ছেন অমুক জায়গায়, বাট আমাদের এই জায়গায় সহযোগিতাটা পৌঁছাচ্ছে না। বন্ধুদেরকে বলতে চাই, হঠাৎ করে এই পরিবেশ, এই পরিস্থিতি, গত কিছুদিন আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, হতে পারে যে আমাদের এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে পরিচিত করার জন্য ইচ্ছা করে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের বাঁধগুলো খুলে দিয়েছে, হতে পারে। কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এটা আমাদের দেশ, এটা আমার বাংলাদেশ। আপনি শুধু যদি চিন্তা করেন আপনার পরিবারটা ভালো আছে, আপনি হয়তো গুলশানে আছেন, আপনি হয়তো আরেকটা ভালো আবাসিকে আছেন, ভালো সোসাইটিতে আছেন, আপনার ব্যাংকে হয়তো 20 টাকা পড়ে আছে, কিন্তু দেশের এই অবস্থা যদি হয়, আপনার 1 কোটি টাকা ব্যালেন্স থাকলে সেটা হয়তো 70 লাখ হয়ে যেতে পারে। কারণ আপনার টাকার অবমূল্যের হবে, দেশের পরিস্থিতি যত খারাপ হবে। তাই এ দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে আমরা সবাই মিলে আসেন এই দেশটাকে আমরা উদ্ধার করি। এই দেশটা ব্যর্থ রাষ্ট্র হোক, ওই ব্যর্থ রাষ্ট্রের খাতায় আমরা আমাদের এই দেশটাকে পরিচিত করাতে চাই না। আমরা ডেফিনেটলি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবো যদি আপনারা সবাই সহযোগিতার হাত নিয়ে আপনারা কি করেন, এগিয়ে আসেন। আমি আবারও বলছি, আপনি সহযোগিতা করেছেন, বাট মোর অ্যান্ড মোর সাপোর্ট আপনার এই মুহূর্তে দরকার। এই দেশটাকে ঘুরায় দাঁড় করানোর জন্য ফেনীবাসী, কুমিল্লাবাসী, সিলেটবাসী এবং করে ফটিকছড়িবাসী, এরকম বহু ডিস্ট্রিক্ট, এদেরকে ঘুরায় দাঁড় করানোর জন্য আপনার সর্বশক্তি নিয়ে, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চ ক্যাপাসিটি নিয়ে আপনার ঝাঁপায় পড়া উচিত। আমি স্পেশালি অভিনন্দন জানাতে চাই আসুন্না ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ব্যাপকভাবে কাজ করছে এদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলাম ব্যাপকভাবে কাজ করছে সহযোগিতা করার জন্য। আপনাদের যদি সামর্থ্য থাকে, ছোট ট্রাক নিয়ে রোডের আশেপাশে না দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন, অথবা গহীনে গিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা জিয়ামাটি কর্তৃপক্ষ বা জিয়ামাটির উদ্যোক্তা প্যানেল, আপনারা জানেন যে আমাদের এখানে ছোট ছোট যারা ইয়াং এজ আছে বা স্টুডেন্ট আছে, তারা মূলত প্রশিক্ষণ নেই, তাদের ওরকম ক্যাপাসিটি নেই। তারপরেও আমরা মোটামুটি এর মধ্যে প্রায় 6 থেকে 7টা গ্রুপ আমরা ওখানে গিয়েছি এবং আমরা 1000 পরিবারকে বাজার করে দেওয়ার জন্য আমরা অলরেডি একটা উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ যদি চাই আমরা হয়তো বুধবারের দিকে রওনা দিব, আমরা 1000 পরিবারকে আমরা বাজার তুলে দিব। এবং এই 1000 পরিবারকে বাজার তুলে দিতে গেলে আমাদের প্রায় 5 লাখের অধিক একটা বাজেট দরকার। আমরা প্রায় ইতিমধ্যে 1.5 থেকে 2 লক্ষ টাকার ফান্ড কালেকশন করেছি। আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু এগিয়ে আসেন, আমরা এখানে বিকাশ নাম্বার দিচ্ছি, ওই বিকাশ নাম্বারগুলোতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে এটুকু বলছি, যে টাকাগুলো আসবে
প্রত্যেকটা টাকার হিসাব স্টেটমেন্ট সহকারে আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দিব। 1 টাকা কারো নষ্ট হওয়ার সুযোগ নেই। আপনাদের প্রত্যেকটি টাকা আমাদের কাছে আমানত। আমি এব করে বলতে চাই, সেই মানুষগুলো যারা একেবারে গভীর জায়গাতে আছেন, অনেক দূর দূরান্তে আছেন, তাদের কাছে সহযোগিতার হাত পৌঁছে দেওয়ার জন্য আপনি আরেকটু আগে আসেন, আপনি আরেকবার একটু হাত বাড়াই দেন। আমি বিশ্বাস করি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি হতে খেটে যাবে, কিন্তু যে অসহায় মানুষগুলো কিছুদিন আগে গোছানো ছিল, হয়তোবা যে কোনো ভাবে হোক তাদের অবস্থা আজকে খুবই খারাপ হয়েছে, খুব খারাপ পরিস্থিতি তারা পড়েছে। আপনি সহযোগিতা করলে এই মানুষগুলো আবার প্রাণ ফিরে পাবে। অনেকে আছেন যারা হয়তো রমজানে গিয়ে অনেক বেশি জাকাত দেন। আমি আপনাকে বলছি, এটা এমন একটা পরিস্থিতি দাঁড় হয়েছে, ওই সময়ের জাকাতের চেয়ে এই সময়টার জাকাত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি না শুধু আজকের দিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ, অথবা আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আমি আপনাকে বলছি, আপনি যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করেন, এবং আগামীতে অনেকের ঘর পুনর্নির্মাণের জন্য আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যে যেখান থেকে পারেন, অনেকের ঘর ভেঙে গিয়েছে, তাদের ঘরের আশ্রয়স্থল ছিল নষ্ট হয়ে গিয়েছে, অনেকের মুরগি ছিল যেটা তাদের ইনকামের রাস্তা ছিল, অনেকের গরু ছাগল ছিল ইনকামের রাস্তা ছিল, নষ্ট হয়ে গিয়েছে, অনেকের ব্যবসা ছিল, দোকানপাট ছিল, ধ্বংস হয়ে গিয়েছে। তারা আজকে রাস্তার ফকির। যারা কিছুদিন আগে মানুষকে ভিক্ষা দিত, আজকে তারা আশায় বসে আছে কখন আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সো বন্ধুকে বলতে চাই, আপনার সর্বোচ্চটুকু নিয়ে আপনি আগায় আসেন। যারা ভিডিওটা দেখছেন, আপনি যেটুকু পারেন, আপনি হয়তো 2-1000 টাকা দিয়েছেন, 5000 টাকা দিয়েছেন, এবং আপনি চাইলে আরো বেশি কিছু দিতে পারেন। আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাদেরকে সহযোগিতায় আপনি এগিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ এই দেশ ঘুরে দাঁড়াবে। এবং এবং করে বলতে চাই, আজকে থেকে শুধু একটা লাইন জিকির হবে, এটা আমার বাংলাদেশ। এই বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা একটা পরিবার, সবাই পরিবারের অংশ। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই, সবাই আমাদের বোন। আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই একটা পরিবার। এই দেশ আমার, এই দেশ আমাদের। আজ থেকে, এখন থেকে আমরা কোনো অন্যায়, দুর্নীতি প্রশ্রয় দিব না। এই দেশটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। এই দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকেই উদ্যোগ নিতে হবে, এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে সিজদায় পড়ে প্রার্থনা করে আমরা চাইবো উনি যেন এই অবস্থা থেকে আমাদেরকে আবার ঘুরে দাঁড় করান, এবং আমাদের প্রাণপণ প্রচেষ্টা থাকবে, এবং যেটুকু পারেন আপনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। আর যদি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মনে করেন, আমি বলবো প্রচুর পরিমাণ শেয়ার করেন চারদিকে, যেন মানুষের কাছে নিউজটা পৌঁছায় যে আপনারা অনেক কিছু করেছেন, বাট আরো অনেক কিছু করার দরকার আছে। যারা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, ইনকামের রাস্তা হারিয়েছে, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, তো পুরো বাংলাদেশের মানুষ সর্বশক্তি নিয়ে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।